আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা যে আমলটি শিখব সেই আমলটি যদি কোনো ব্যক্তি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারে তাহলে তার পছন্দের মানুষ যত দূরেই থাকুক না কেন, তাকে যতই অবহেলা করুক না কেন, সে এই আমলটি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারে তাহলে ওই ব্যক্তি তার মহব্বতে ছুটে আসতে বাধ্য হবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন কথা লম্বা না করে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, যদি কোনো ব্যক্তি চায় যে কোনো তার মহব্বতের মানুষ, তার পছন্দের মানুষ তার মহব্বতে ছুটে আসুক, তাহলে আজকের আমলটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি। তো আজকের আমলটি কি? আজকের আমলটি হচ্ছে, সর্বপ্রথম আপনি 60টি লোহার প্যারাক নেবেন। বাজার থেকে আপনি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ লোহার প্যারাক নিয়ে আসবেন। সেটি লোহার হতে হবে, স্টিল বা অন্য কোনো পদার্থের হলে হবে না। আপনাকে লোহার প্যারাক সংগ্রহ করতে হবে। আপনি 60টি লোহার প্যারাক সংগ্রহ করবেন এবং এই লোহার প্যারাকগুলো সংগ্রহ করে আপনি নীরব নির্জন একটি স্থানের মধ্যে বসে পাক পবিত্র হয়ে আপনি সূরা ইয়াসিন 7 বার তেলাওয়াত করবেন। প্রথমবার যখন তেলাওয়াত করবেন, প্রথমবার তেলাওয়াত করে আপনি একটি প্যারাগের মধ্যে আপনি ফু দিবেন। মনে করুন এটি একটি প্যারাগ। এই কলমটিকে আমি আপাতত লোহার প্যারাগ ধরে নিচ্ছি। ধরুন এটি লোহার প্যারাগ। আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে আপনি একটি নির্জন স্থানে বসবেন। বসে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহকারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যখন একবার তেলাওয়াত হয়ে যাবে তখন একটি প্যারাগের মধ্যে আপনি ফু দিবেন। এভাবে আপনি ফু দিবেন। যখন আপনার একবার তেলাওয়াত করা হয়ে যাবে তখন একটি প্যারাগের মধ্যে ফু দিয়ে আপনি সেই প্যারাগটি আলাদা রেখে দিবেন। আবার দ্বিতীয়বার আরেকটি প্যারাগ হাতে নেবেন এবং দ্বিতীয়বার আবার আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আবার আপনি দ্বিতীয়টির মধ্যে ফু দিবেন। এভাবে ফু দিয়ে আপনি দ্বিতীয় প্যারাগটিও রেখে দিবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি 60টি প্যারাগের মধ্যে 7 বার ইয়াসিন পড়ে আপনি প্রত্যেকবার ফু দিয়ে আপনি সেই প্যারাকগুলো আপনি কি করবেন, সেই প্যারাকগুলো আপনি চুলার মধ্যে গেড়ে দিবেন। চুলার মধ্যে গেড়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনার কাজ কি, চুলার মধ্যে যখন আপনি এগুলো এই 60টি প্যারাক আপনি চুলার মধ্যে গেড়ে দিবেন, চুলার মধ্যে গেড়ে দিয়ে আপনি সেই চুলার মধ্যে আগুন ধরিয়ে দিবেন, আগুন জ্বালিয়ে দিবেন। তো আগুন জ্বালিয়ে দিলে কি হবে, কি ফায়দা হবে? সে এই চুলার মধ্যে যখন আপনি এই প্যারাকগুলো ঘাড়বেন এবং আগুন জ্বালাবেন, আগুন জ্বালানোর কারণে যখন চুলাটা গরম হবে তখন এই প্যারাকগুলো কিন্তু গরম হবে। যখন এই চুলাটা গরম হবে আপনার এই প্যারাকগুলো গরম হয়ে যাবে। প্যারাকগুলো যত গরম হবে আপনার মাসুক ততই আপনার কাছে ছুটে আসতে আরম্ভ করবে। এই প্যারাকগুলো যত গরম হবে ততই সে দ্রুত আপনার কাছে চলে আসবে। তো সম্মানিত দর্শক, এই আমলটি আপনি 7 দিন পর্যন্ত করতে থাকবেন। লোহার প্যারাক আপনি একবারই গাড়বেন, একবার গেড়ে আপনি এই চুলার মধ্যে 7 দিন পর্যন্ত আগুন জ্বালাতে থাকবেন। আপনি প্রথমে আগুন জ্বালালেন, জ্বালিয়ে আপনি এই 5 থেকে 10 মিনিট এই চুলাটাকে গরম রাখলেন। আবার দ্বিতীয় দিন আবার আপনি আগুন জ্বালালেন, 5 থেকে 10 মিনিট আপনি চুলাটাকে গরম রাখলেন। আবার তৃতীয় দিন আবার আপনি আগুন জ্বালালেন, 5 থেকে 10 মিনিট আপনি চুলাটাকে গরম রাখলেন। এভাবে আপনি 7 দিন পর্যন্ত আপনি চুলার মধ্যে আগুন জ্বালাবেন। এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি এই আমলটি করবেন 7 দিন পর্যন্ত। যদি আপনি এই আমলটি 7 দিন পর্যন্ত করেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনার মাসুক আপনার কাছে চলে আসবে। আপনার মহব্বতের মানুষ আপনার মহব্বতে সে যত দূরেই থাকুক না কেন, সে মহব্বতে আপনার কাছে ছুটে চলে আসবে। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।